বালগঙ্গাধর তিলক, আজকে তার জন্মদিন। আজকের ব্লগটা বিছানাতলা থেকেই স্টার্ট করছি। তাহলে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেবো। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি এখন চটপট ঘরটা ঝাড় দিয়ে নেব। আর জানো তো, আমার এই ঘর ঝাড় দেওয়ার কাজটা না একদম ভালো লাগে না, খুব বোরিং লাগে। তা যাই হোক, ঘর তো ঝাড় দিতেই হবে। তারপর এখন চলে এসেছি নিচে, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। একটা রুটি, তরকারি, ডিম সেদ্ধ আর শসা। আর তারপর আমি রেডি হয়ে উঠে পড়েছি টোটোতে। যাব কোথায় তোমরা সবাই জানো, আমি কোথায় যাই, জিমে যাব। আর দেখেছো কি সুন্দর মেঘ করেছে না, আমি ওই জন্যই তাড়াতাড়ি টোটো ধরে নিলাম, যদি বৃষ্টি চলে আসে। এই দেখো, একটু নিজেকেও দেখিয়ে দিলাম কি সুন্দর সেজে গুজে এখন জিমে যাচ্ছি। চলে এসছি, আর এই হচ্ছে আমাদের জিম, কার্বন ফিটনেস স্টুডিও। চলো তাহলে আমি জিমে ঢুকি, জিমটা কমপ্লিট করে তারপর আসছি আবার। জিম থেকে বেরিয়ে গেছি, এখন আছি রাস্তায়। টিপ করে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি রাস্তাটা ক্রস করে চলো ওই পাশ থেকে অটো ধরবো। অটো থেকে নেমে তারপর কথা হচ্ছে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো। তাড়াতাড়ি আগে চলো বাড়িতে যাবে। রঘুনাথপুর এইমাত্র বাড়ি এলাম, একটু রেস্ট নেব। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, দেখো পুরো ঘেমে জল হয়ে গেছি। আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখন আবার রোদ উঠে গেছে, মানে ওয়েদারেরও কোনো ঠিক নেই। তাই চলো একটু রেস্ট নিয়ে তারপর যাবো চান করতে, তারপর পুজো করব। এইমাত্র চান টান করে একটু ছাদে এসছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর ভাবলাম কি একবার গাছগুলোও দেখে যাই। আর আমি তো দিনে এখন 3 বা 4 বার করে, আগে যেখানে ছাদে উঠতাম না, এখন আমি দিনে 2 বার 3 বার করে ছাদে উঠছি। আর গাছগুলোকেও একটু দেখে যাচ্ছি। আর আজকে একটা কিন্তু ভালো দিন, তোমরা জানো কিনা জানি না, বা তোমাদের মনে আছে কিনা জানি না। আমি হঠাৎ ফেসবুক স্ক্রল করছিলাম আর দেখলাম আজকে আমাদের যে ভারতের জাতীয়তাবাদী নেতা বালগঙ্গাধর তিলক, আজকে তার জন্মদিন। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই জানো যে বালগঙ্গাধর তিলক একজন আমাদের ভারতের জাতীয়তাবাদী নেতা ছিলেন। আমি ওনার সম্বন্ধে একটু দেখছিলাম, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই সব জিনিস তো মনে থাকে না, তাই ভাবলাম যে তোমরা আদৌ জানো কিনা বা তোমাদের মনে আছে কিনা। আমি হঠাৎ করে দেখলাম, তাই তোমাদের একটু জানালাম। আমরা সব কিছু মনে রাখি, কার জন্মদিন, কার অ্যানিভার্সারি, কার বার্থডে, কবে কি করব না সব কিছু মনে রাখি, কিন্তু যেগুলো দরকার, যারা দেশের জন্য আমাদের এত কিছু করেছে, তাদের সম্বন্ধে আমরা কোনো খবর রাখি না, ঠিক কি না? তো আমি তাই ভাবলাম যে না, ফেসবুক স্ক্রল করতে করতে আমি জিনিসটা দেখছিলাম, আমি ওনার ছবি, ওনার সম্বন্ধে কিছুটা লেখা ছিল, সেটা আমি পড়ছিলাম। আর বেশ ভালো লাগলো, অনেক দিন পরে হিস্ট্রিটা পড়লাম তো। আর আমার কিন্তু জানো তো, বিএতে মানে আমি যখন গ্র্যাজুয়েশন করেছি, আমার কিন্তু মেইন সাবজেক্ট হিস্ট্রি ছিল, হিস্ট্রি, পল সায়েন্স এগুলো ছিল। তার জন্য অনেক দিন পর যখন পড়লাম, একটু মনে হলো কি পুরোনো জিনিসটাও একটু রিভিশন হয়ে গেল। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো পড়ে, বেশ পুরো হিস্ট্রিটা জানলাম, মানে কবে পড়েছি সেইগুলো। আবার যখন পুরোনো জিনিসগুলো মানে হঠাৎ চোখের সামনে যেন ভেসে উঠলো যে না, এগুলো তো ছোটোবেলায় পড়েছি, এদের কথা তো আমরা শুনেছি। মানে মাঝখানে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আমাদের জীবন নিয়ে, যে এই জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিস, এই জিনিসগুলো, কারোর জন্মদিন, আমরা সবার প্রিয় মানুষের জন্মদিন, অ্যানিভার্সারি সবার মনে রাখছি, কিন্তু যাদেরটা মনে রাখা দরকার, যারা আমাদের দেশের জন্য এত কিছু করেছে, তাদের জন্মদিন, তাদের মৃত্যুদিন, এটাই আমরা মনে রাখি না।
নিজেরও খারাপ লাগছিল যে আমি হিস্ট্রি পড়ি আর আমি এটা মনে রাখতে পারলাম না, নিজের প্রতি একটু খারাপ লাগছিল। কিন্তু না এলাম না তোমাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি যে আজকে হচ্ছে 23শে জুলাই বাল গঙ্গাধর তিলকের জন্মদিন। আমি আরও পড়ছিলাম যে উনি মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম হিস্ট্রি নিয়ে অনেক কিছু। তাই ছাদে এসছে এখন, দাঁড়াও গাছগুলো দেখাই তোমাদের, কুড়িগুলো কত বড় বড় হয়েছে। এই দেখো, কালকে দেখেছিলাম একটুখানি, আজকে দেখো কত বড় হয়ে গেছে। বেশ ভালো লাগে বলো, নিজের চোখের সামনে যখন দেখি কুড়িগুলো একটু একটু করে বড় হচ্ছে। আর আজকের আকাশটা দেখো পুরো পরিষ্কার নীল, আর মেঘগুলো কি দারুণ লাগছে। আমার তো মানে এরকম অ্যাটমসফিয়ার, এরকম জিনিস দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে আকাশের ছবি, আকাশের যেরকমই রূপ থাকুক না কেন, মেঘ থাকুক, রোদ থাকুক বা নীল কালার থাকুক, নীল হয়ে থাকুক, আমার দারুণ লাগে। আর এই দেখো ছাদে ছিলাম, পুরো ঘেমে গেছি। কি রোদ বাবারে বাবা, একবার রোদ একবার বৃষ্টি, কি যে হয়েছে, এটা কি বর্ষাকাল বুঝতে পারছি না। আর তোমাদের বলেছিলাম যে আমার কাকা কাকিমা আসছেন, ওনারা চলে এসছেন। কালকে রাত্রেবেলা ওখান থেকে বেরিয়েছিলেন, আর আজকে সকালবেলায় 10:30 নাগাদ মা ফোন করে বলল যে কাকারা চলে এসছে, যদি পসিবল হয় আমি বিকালবেলা একটু যাব দেখা করতে। কাকারা কালকেই ফ্লাইটে আবার চলে যাবে ভেলোরে ট্রিটমেন্টের জন্য, তোমাদের আগেই বলেছিলাম। যদি হয় আজকে সন্ধ্যাবেলা সব কাজ টাজ সেরে যদি যেতে পারি যাব, আর তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো। তাহলে চলো এখন নিচে যাই, গিয়ে চটপট লাঞ্চটা করে নিই। নিচে আর লাঞ্চ নিয়েও বসে পড়েছি, একদম সিম্পল লাঞ্চ, লাউ দিয়ে ডাল, পুঁই শাকের তরকারি, আলু সেদ্ধ, পটল ভাজা। চলো চটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমি একটু রেস্ট দিচ্ছিলাম শুয়ে, আর তোমাদের বলেছিলাম যে আমার কাকা কাকিমা সবাই চলে এসছে, আমি আজকে বেরোবো, একটু পরেই রেডি হয়ে বেরোবো। এখন 6টা বাজে, সন্ধ্যে দিয়ে 6:30 নাগাদ বেরোবো, যাবো, দেখা করে আসবো। ওরা কালকে সকালেই বেরিয়ে যাবে, টাইম পাবো না, আবার কবে না কবে আসবে, ট্রিটমেন্টটা করে অনেকটা দেরি হয়ে যাবে, আমাদের বাড়িতে এসেই উঠবে। তাই এখন যাবো, রেডি হয়ে নেবো, রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলো ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে তারপর যাব। তাহলে চলো মার বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। আমি অটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি। আর একটু চাউমিন নিয়ে নিলাম, সবাই আসছে বাড়িতে, মামুনিরাও আসছে, আর আমি মাসি কেন মামুনি বলি। চাউমিন নিয়ে এখন উঠে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ, আমার দাদা ভাইও আসছে। তাহলে চলো বাড়িতে যাই, আজকে সন্ধ্যাটা বেশ দারুণ কাটবে। আর এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে দেখছো চশমা পরা, ইনি আমার কাকিমা, আর ইয়েলো কালার টি শার্ট পরা এটা আমার মামুনির ছেলে মানে দাদা ভাই। আর ওই যে দেখছো চুড়িদার পরা, ওটা আমার মামুনি। আর এই দাদাটা হচ্ছে আমার কাকিমুনির দিদির ছেলে মানে আরেকটা দাদা। তাই চলো একটু গল্প করে নিয়ে, এই যে হেলান দিয়ে দেখছো এটা আমার কাকা। এখন সবাই মিলে একটু এনজয় করছি চাউমিনটা, আর প্রচুর গল্প করছি। তোমরা দেখেই বুঝতে পারছো কি হাসাহাসি হচ্ছে, আর আমার মামুনিও প্রচন্ড মজা করে। তাহলে চলো একটু আড্ডা দিই। আর খুব হাসাহাসি হচ্ছিল, তোমরা বুঝতেই পারছো। আর আমার মা তো প্রচন্ড ইয়ার্কি করে, আমার মাকেও তোমরা সবাই চেনো। আর আমার মামুনি এনেছিল মিষ্টি, দারুণ খেতে মিষ্টিতে। সাবিত্রী বলে আমাদের এখানে একটা দোকান আছে, দারুণ মিষ্টি বানায়। আর দাদা না একটা মিষ্টি নিয়েছিল ভিডিও বলে, আবার ভিডিও করে না আরেকটা মিষ্টি খেয়েছে, দারুণ খেতে বলছে। তাহলে চলো আমরা একটু আড্ডা মেরে নিই সবাই মিলে। এতদিন পর এক জায়গায় হলে যা হয় জানোই, দারুণ হাসি মজা গল্প, খুব ভালো লাগছিল। মানে সন্ধ্যেটা না জাস্ট দারুণ কেটেছে। আর আমার মা তো মানে লোককে হাসারও যে এক্সপার্ট, জানো তো। ভিডিও করছিলাম বলে আমাকে নিয়েও কি মজা করলো। যাই হোক, ভিডিও না করলে তোমাদের সাথে আমি আলাপও করাতে পারতাম না। তাহলে চলো একটু গল্প করে নিই। না প্ল্যান হচ্ছিল একদিন সবাই মিলে সিনেমা দেখতে যাব, সেটাই আলোচনা হচ্ছিল কোন হলে গেলে ভালো হয়। আমার কাকারা এখানকার হলে যায়নি, তাই একটু ওদের নিয়ে একদিন ঘুরতে যাব। তারপর
আড্ডা শেষ করে তোমাদের দাদা চলে এসেছিল নিতে। এখন যাচ্ছি বাড়িতে। অনেক রাত হয়ে গেছে, ওরা দেখেই বুঝতে পারছো রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। এইমাত্র মার বাড়ি থেকে এলাম। তোমাদের দাদা এই 10:30 নাগাদ গেছিলো আনতে, এখন বাজে হচ্ছে 11:15। খাওয়া দাওয়া করে জাস্ট উপরে এলাম। তাহলে চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কি ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে, কথা হচ্ছে, আরও গল্প হবে। টাটা, গুড নাইট।